বুঝলে ইনস্ট্যান্ট জানাবেন। লাইক কোন জিনিসটা আপনি করতে চাচ্ছেন বা এটা কিভাবে করতে হবে এটা গ্রুপে মেসেজ দিবেন। আমি যথাসাধ্য জানানোর চেষ্টা করব। সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা তো এতদিন দেখেছি যে কিভাবে ফ্রন্ট এন্ড এর HTML, CSS, Bootstrap লিখতে হয়। দেন আমরা দেখেছি একটু জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। দেন আমরা দেখেছি যে PHP কিভাবে কোড লেখা হয়। এখন এতদিন আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব লার্নিং এর জন্য যে বেসিক যেই শুরুটা সেটা আমরা জেনেছি যে কিভাবে শুরু করতে হয়। এখন আমরা হচ্ছে আমাদের ফার্স্ট যেই ভেরি স্মল অ্যান্ড বেসিক প্রজেক্ট সেটা হচ্ছে একটা ক্রাউড বা ক্রুড অপারেশন কিভাবে আমরা পিএইচপি থ্রুতে সম্পন্ন করতে পারি সেটা আমরা দেখব। তো আমরা কি দেখব সেটা আমরা শুরুতে দেখি। আমরা দেখবো যে এই যে এরকম একটা ওয়েব পেজ যখন আমরা লগ ইন করি, একটা অ্যাড্রেস দেই তখন হচ্ছে সেটা লোড হবে। দেন এখানে কিছু ইনফরমেশন রয়েছে যেটা হচ্ছে টেবিলে শো করছে। সেখানে আমরা চাইলেই আমাদের ইনফরমেশন ফর এক্সাম্পল এখানে আমারটা এড করি। আমি যেহেতু লিখলাম এখানে আমরা চাইলেই আমাদের নতুন মেম্বারকে এড করতে পারি। নতুন মেম্বার এড করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন নতুন মেম্বার এখানে এড হয়ে গেছে। সো আমরা এভাবে নতুন ইনফরমেশন এড করতে পারি এবং আমরা চাইলেই ফর এক্সাম্পল আমি এটা আমার ইমেল অ্যাড্রেস না। আমি ভুলে এটা এড করে ফেলেছি। সো সো দ্যাট আই নিড টু চেঞ্জ দ্যাট। হাউ আই চেঞ্জ দ্যাট বাই ইউজিং এডিট। সো এডিট ব্যবহার করে আমরা কি করলাম? মনে করেন এমআই এর জায়গায় mujahid@gmail.com হবে। তো এটা আমরা আপডেট করলাম, আপডেট করে ফেললাম। দেখো দেখতে পাচ্ছেন ইনফরমেশন গুলো আপডেটেড। তো এভাবে আমরা কি করতে পারি? ক্রিয়েট করলাম। সকল ইনফরমেশনটা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা চাইলে যে মনে করেন এই যে ইনফরমেশনটা ক্রিয়েট করলো আপনারা এই হচ্ছে একটা ইউজার, আপনার একটা সিস্টেম আছে সেই সিস্টেমে একজন ইউজার অ্যাড হলো যে একটা পার্টিকুলার মোমেন্টের পরে ওই ইউজার হচ্ছে ফর এক্সাম্পল আপনি হচ্ছে একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি প্রোভাইডার। দেন আপনি কি করছেন? আপনার এই কাস্টমারটা আপনার থেকে আর ওই সার্ভিসটা নিচ্ছে না। তো আপনি কি করবেন? লিটারালি ওই ক্লায়েন্টকে আপনার এখান থেকে রিমুভ করে দিবেন। কেন? কারণ হচ্ছে সে আর ইন্টারনেট ব্যবহার করছে না আপনার। তো আপনি কিভাবে রিমুভ করে দিবেন? লিটারালি জাস্ট ডিলিট করে কি করবেন? সেই ইনফরমেশনটা আপনি রিমুভ করে দিলেন। তো এই যে সিস্টেমটা আমরা এখানে কাজ করছে এই জিনিসটা আপনি জাস্ট পিএইচপি পিএইচপি জানলেই সেটা কি করতে পারবেন? সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো কিভাবে কি ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমরা আজকে দেখব। সবার আগে আপনাদের হয়তোবা জানার কথা এই যে ডেটা গুলো আমরা ক্রিয়েট করছি সেগুলো সেভ হচ্ছে। এগুলো সেভ হয়ে কোথায় সেভ হচ্ছে? অবভিয়াসলি একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা একটা ডিবিএমএস একটা প্ল্যাটফর্মে সেভ হচ্ছে। তো এটা আমরা কোথায় সেভ করছি? আমরা সেটা সেভ করছি লোকাল হোস্ট। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে স্যার লোকাল হোস্ট মানে কি? লোকাল হোস্ট মানে হচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত যে ডিভাইসটা ব্যবহার করে থাকি সেটাকে আমরা লোকাল হোস্ট বলে থাকি। এবং যখন আমরা ফর এক্সাম্পল আপনি এই সিস্টেমটা বানালেন, আপনি চাইলেন এই প্ল্যাটফর্ম বা এই সিস্টেমটা আপনি ছাড়াও আরো অন্যান্য মানুষ সেটা ব্যবহার করুক। তখন আপনার কি করেন? আপনি হচ্ছে আপনার যেই ডেটাবেসটা আছে বা যে ডেটাগুলো আছে সেগুলো লোকাল হোস্ট থেকে আপনি কি করেন? ক্লাউডে নিয়ে যান। ক্লাউডে মানে কি? ক্লাউডে মানে হচ্ছে এটা বিভিন্ন প্ল্যাটফর্ম ফর এক্সাম্পল AWS বা বা মাইক্রোসফটের বা AWS বা গুগলের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ক্লাউড প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে এই ডেটাগুলো আপনি সেভ করে রাখবেন। এবং এই ডেটাগুলো যখন আপনি সেভ করে রাখছেন তখন সবাই সেটা ব্যবহার করতে পারবে। কিন্তু আপনার যদি পিসিতে থাকে শুধুমাত্র তাহলে আপনি সামহাউ আপনার পিসিটাকেই হচ্ছে একটা ক্লাউডে ট্রান্সফার করতে পারেন। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনার পিসিটা অলওয়েজ অন রাখতে হবে, অলওয়েজ পাওয়ার কানেক্টিভিটি থাকতে হবে, ব্যাকআপ থাকতে হবে। ঠিক আছে? সো ক্লাউড সম্পর্কে যদি আমরা একটু ধারণা পাওয়ার চেষ্টা করি, ক্লাউড ইজ নাথিং বাট অন্য কারো ডেস্কটপ বা কম্পিউটার বা মেমোরি। যে মেমোরিটা অলওয়েজ রান থাকে, যে রান থাকার কারণে আমরা সেটা যেকোনো সময় যেকোনো মোমেন্টে সেটা ব্যবহার করতে পারি।
আচ্ছা, তো আমরা আপাতত ওই পর্যায়ে যাব না। আমরা যেটা করব লোকালি আমাদের কাজটা করব। তো লোকালি হচ্ছে আমরা কি করব এইগুলা আমাদের যেই লোকাল হোস্ট বা হচ্ছে আমাদের লোকালি যে ডাটাগুলো সেভ রাখবো। তো লোকাল সেভ রাখার জন্য আমরা কি ব্যবহার করি? আপনারা ছোটবেলায় পড়ে এসেছেন যে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমরা MySQL ব্যবহার করি। MySQL ব্যবহার করে সেটার থ্রুতে হচ্ছে আমরা কি করি? এই ডেটাগুলো ডেটাবেসের মধ্যে সেভ রাখি। তো MySQL করার জন্য আপনারা কি করবেন? প্রথমে আমাদের যেটা দরকার যে একটা MySQL দরকার। সো MySQL সার্ভার দরকার। সো আমরা সেটার জন্য কি ইনস্টল করব? জ্যাম্প ইনস্টল করব। সো জ্যাম্প আপনারা প্রেস করবেন এই যে ইনস্টলেশন গাইডলাইন। সো আপনারা লিটারালি স্যার নামাবেন। হ্যাঁ, স্যার এখানে যদি আমরা জ্যাম না ইউজ করে মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ ইউজ করি তাহলে কি প্রবলেম হবে? না, না, না। আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। স্যার কারণ আপনার জ্যাম যেটা দিয়ে কমফোর্টেবল। যখন আমরা ডেটাবেজের কাজ করছি তখন এটা বারবার রিসেট হয়ে যেত, অনেক প্রবলেম দিত, এই কারণে ওয়ার্কবেঞ্চ আমি নামাইছি আর কি কালকে। আচ্ছা, ওকে, নো প্রবলেম। মানে নরমালি যে জ্যাম্পটা হচ্ছে ভালো লাগলে ইউজার ফ্রেন্ডলি ফর দ্য বিগিনার। সো যারা বিগিনার তাদের জন্য হচ্ছে এটা যেহেতু সহজ ইউজ করা প্লাস কমপ্লেক্সিটি কম, সো দ্যাটস ওয়াই আমরা এটাতেই করে থাকি। সবচেয়ে বড় কথা কমপ্লেক্সিটির বিষয় না, ব্যাপারটা হচ্ছে যে মানুষজন ইউজ টু মানুষের সাথে জন যেটার সাথে পরিচিত আমরা নরমালি ওইটাই ব্যবহার করি। তো এটাই আসলে মেইন রিজন জ্যাম্প ব্যবহার করার। আপনার যদি অন্যটা কমফোর্টেবল হয় দেন অবভিয়াসলি ইউ আর ফ্রি টু ইউজ এনিথিং হোয়াট এভার ইউ লাইক। তো আমরা এটা ডাউনলোড করব, ডাউনলোড করে জাস্ট ইনস্টল করব। ইনস্টল করার ওই অপশনটা আপনারা জানেন। ইনস্টল করার পরে আপনি দেখতে পারবেন যে এরকম একটা কন্ট্রোল প্যানেল আপনি পাবেন। কন্ট্রোল প্যানেল থেকে আপনি কি করবেন? মাইস্কুয়েল স্টপ থেকে আপনি স্টার্ট করবেন। স্টার্ট করে দেন হচ্ছে আপনি কোথায় চলে যাবেন? এই যে পিএইচপি মাই অ্যাডমিন এটা অন করতে পারবেন। ঠিক আছে? পিএইচপি মাই অ্যাডমিন অন করবেন। তো এতটুকু তো আমরা সবাই জানি। আমরা ডিবিএমএস এ এটা দেখে আসছি। এখন আমি জাস্ট ছোট, ছোট কুইকলি কিছু রিক্যাপ করব কারণ ডিবিএমএস অনেকদিন আগে পড়েছি, একটু ভুলে যেতে পারি। সো নতুন এরকম একটা পিএইচপি মাই অ্যাডমিন ওপেন হওয়ার পর আমরা কি করেছি? আমরা যেটা করেছি যে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব। তো ডেটাবেসের নাম কি দিলাম আমরা? ক্রাড। ক্রাড নামের একটা ডেটাবেস আমরা ক্রিয়েট করলাম। দেন এই ক্রাডের ডেটাবেসের মধ্যে আমরা কি ক্রিয়েট করলাম? কি একটা এই যে ক্রাড স্ট্রাকচার ক্রিয়েট করলাম। এটার মধ্যে একটা টেবিল রাখলাম। টেবিলের নাম কি? ক্রাড ওয়ান। সো ক্রাড ওয়ানে এসে আপনি কি করবেন? আপনি সিম্পলি যেটা করতে পারেন, আপনার একটা টেবিল ক্রিয়েট করতে হবে। সো এইখানে হচ্ছে একবারে বেসিক র হচ্ছে আপনার এখানে এসকিউএল কোয়েরি দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট টেবিল ক্রাড ওয়ান, দেন সেই টেবিলটার কি কি অ্যাট্রিবিউট থাকবে? আইডি, নেম, ইমেল, ফোন নাম্বার, জয়েন ডেট। এগুলা কি করলেন? এগুলা আমরা ক্রিয়েট টেবিলের এই ইনস্ট্রাকশনটা রান করলে কি হবে? একটা টেবিল ক্রিয়েট হবে। তো এটা কিভাবে রান করবেন? এটা রান করে সিম্পলি হচ্ছে আপনি যেটা করতে পারেন, আপনি ম্যানুয়ালিও হচ্ছে ক্রিয়েট টেবিল দিতে পারেন। আর ম্যানুয়ালি যদি আপনি পছন্দ না হয় আপনি যেটা করতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন এসকিউএল, আপনি এখান থেকেই করতে পারেন ম্যানুয়ালি। এই যে নিউ ক্রিয়েট করলে কি হবে জানেন? একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। তো ওইটা করে আপনি টেবিলটা ক্রিয়েট করতে পারেন। না চাইলে কি করতে পারেন? এসকিউএল এ চলে যাবেন। ঠিক আছে? এসকিউএল এ চলে গিয়ে দেন হচ্ছে আপনি হচ্ছে এই টেবিল ক্রিয়েট করতে পারেন। তারপরে টেবিল তো ক্রিয়েট হয়ে গেল। তো টেবিলের এই যে দেখতে পাচ্ছেন ডেটাগুলো, এই ডেটাগুলো কিভাবে ক্রিয়েট করবেন? ডেটাগুলো ক্রিয়েট করার ওয়ে হচ্ছে কি? ইনসার্শন। ইনসার্ট ইনটু গ্রাড ওয়ান। তার মানে এই টেবিলের মধ্যে ডেটাগুলো ইনসার্ট করা। কোন কোন অ্যাট্রিবিউট বা ফিল্ডের মধ্যে ডেটাগুলো ইনসার্ট করা? নেমের মধ্যে, ইমেইল, ফোন, জয়েন ডেট। এটার মধ্যে কি কি ভ্যালু দেওয়া? আপনি আপনার পছন্দ মতো রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ভ্যালু অ্যাসাইন করতে পারবেন। ঠিক আছে? এইভাবে আমরা কি করতে পারি? একটা এসকিউএল এর থ্রুতে আপনি জাস্ট এইগুলো ইনসার্ট করবেন। কোথায় ইনসার্ট করবেন? এই যে এই এসকিউএল এর মধ্যে আপনি এখানে ইনসার্ট করলে কি হয়ে যাবে? আপনি ব্রাউজারে এসে দেখবেন এখানে আপনার টেবিলের মধ্যে ডেটা ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে আপনি ক্রিয়েট করতে পারেন। সো সো এভাবে আমরা ক্রিয়েট করার পরে তো ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন এইখানে যা দেখছেন এগুলো আপাতত
আপাতত ভুলে যান, কারণ আমরা এটা হচ্ছে টোটাল কাজটা কমপ্লিট থাকা অবস্থায় এরকম হয়। বাট অ্যাকচুয়ালি আপনি যখন কাজ শুরু করবেন তখন কিন্তু কিছুই থাকবে না। তখন আপনার যেটা করতে হবে, আপনি একটা ফোল্ডার খুলবেন ক্রাফট। ক্রাফট ফোল্ডারটা কোথায় খুলবেন? আপনি ক্রাফট ফোল্ডারটা খুলবেন হচ্ছে এই যে cjamp htdocs craft। এটার মধ্যে আপনি কি করবেন? এই যে ব্যাক যান, এই যে আপনি ক্রাফট ফোল্ডারটা খুলবেন। এই ক্রাফট ফোল্ডারটা খোলার পরে আপনি কি করবেন? এখানে আপনার প্রথম কাজ হবে connection.php এই ফাইলটা ক্রিয়েট করা। তো আপনি এই connection.php এই ফাইলটা ক্রিয়েট করলেন। এখন কথা হচ্ছে connection.php এর কাজ কি? connection.php এর কাজ হচ্ছে আপনার ডেটাবেজের সাথে কি করা? আপনার যে ডেটাবেজের যে লোকাল ডেটাবেসটা আপনি মাত্র ক্রিয়েট করলেন, সেই লোকাল ডেটাবেজের সাথে আপনার কোডকে কানেক্ট করা, আপনার কোডিং প্ল্যাটফর্মকে কানেক্ট করা। তার মানে আমি যে এখানে কিছু একটা ক্রিয়েট করতে চাইবো, তো ক্রিয়েট করে সে কোথায় ক্রিয়েট হবে, দ্যাটস দ্য কোশ্চেন। তখন আমরা তাকে বলে দিব আপনি হচ্ছে এই এই CRUD1 টেবিলের মধ্যে আপনি কি করবেন? ডেটাগুলোকে ক্রিয়েট করবেন। আপনি ডিলিট করতে চান, আপনি কোথায় ডিলিট করবেন? আপনি অবশ্যই এই টেবিলের মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলো ডিলিট করবেন। আপনি আপডেট করতে চান, কোন ডেটাগুলো আপডেট করবেন? অবশ্যই CRUD1 টেবিলের মধ্যে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আপনি আপডেট করবেন। দ্যাট মিনস আপনাকে তাকে বুঝাতে হবে আপনি আপনি কোথায় বা কোন টেবিলে বা কোন সার্ভারের মধ্যে আপনি কি করবেন? এই ডেটাবেসটা আপডেট করবেন বা ডেটার মধ্যে ডেটা আপডেট করবেন বা ডেটা অ্যাড করবেন বা ডেটা রিমুভ করবেন, তাকে বুঝিয়ে দিতে হবে। সেই জন্য আমরা একটা connection.php নামে প্রথমেই একটা ফাইল খুলব। সেই connection.php কিভাবে লেখা হয়? PHP লেখা নিয়মটা জানেন? এইভাবে হচ্ছে PHP ট্যাগ শুরু এবং শেষ হয়। দেন কানেক্ট করার জন্য আমার তো কোডকে বলতে হবে, তাকে ডিরেক্টরিটা দিতে হবে, তাকে পথটা জানাতে হবে। জি, একজন মনে হয় কোশ্চেন করতে যাচ্ছে। সবুজ নাকি? আচ্ছা, মনে হয় তার হ্যান্ড রেজ হয়ে গেছে। সৌরভ হোসেন, তার কিছু কি? ওকে, ওকে, হয়ে গিয়েছে। সো আমাদের ফার্স্ট টার্গেট কি? আমাদের অলরেডি বলেছি আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা যেখানে কোড করব সেইটাকে সাথে এই যে ডেটাবেসটা এটার কানেকশন একটা এস্টাবলিশ করতে হবে। আদারওয়াইজ আমি এখানে বললাম যে উই ওয়ান্ট টু ক্রিয়েট ক্রিয়েট সামথিং, সো সে তো বুঝতে পারবে না কোথায় ক্রিয়েট হবে। সেটার জন্য আমার তাকে বোঝাতে হবে যে আমি এই জায়গাটার মধ্যে ক্রিয়েট করতে যাচ্ছি বা যাই কিছু করতে চাচ্ছি না কেন। সেটার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে সার্ভার নেম। এই যে আমরা কোন সার্ভারে আমরা হচ্ছে এটা ক্রিয়েট করব? অবশ্যই লোকাল হোস্ট সার্ভারে, তাই না? আমরা লোকালে এই যে PHP MyAdmin বা জ্যাম্পের থ্রুতে যে সার্ভারটা ব্যবহার করি সেটা কি? লোকাল হোস্ট সার্ভার। তো এই সার্ভারের মধ্যে আমরা কি করব? আমরা অ্যাড করব বা আমার তাকে বলতে হবে আমি কোন সার্ভার ইউজ করব। আপনি যখন ফিউচারে হচ্ছে একেবারে কি বলবো, যে আপনি হচ্ছে একেবারে প্রফেশনাল লেভেলে কাজ করবেন, তখন আপনার সার্ভার নেম লোকাল হোস্ট থাকবে না, তখন আপনি AWS প্ল্যাটফর্ম বা এরকম যে সার্ভার গুলো আছে মাইক্রোসফটের যে সার্ভার সেটা আপনি ব্যবহার করবেন। তো তখন কি সার্ভার নেম কি থাকবে? ওই সার্ভারের নামটা থাকবে। বাট আপাতত আমরা ব্যবহার করছি লোকাল হোস্ট, তো দ্যাটস ওয়াই লোকাল হোস্ট। দেন চলে আসে ইউজারের নাম কি, মানে এইখানে কোন ইউজার এটা ব্যবহার করছে। এখানে বাই ডিফল্ট আমাদের লোকাল হোস্টের ইউজার নেম কি? রুট। ঠিক আছে, বাই ডিফল্ট। তো লোকাল হোস্ট এন্ড রুট হচ্ছে লোকালের জন্য ফিক্সড। এই দুটো আমরা ফিক্সড। কেন? ইউজার নেম আপাতত ফিক্সড রুট নামে, কিন্তু যখন আপনি ক্লাউড প্ল্যাটফর্মে কাজ করবেন তখন পুরো ক্লাউড ক্লাউড আপনাকে তো পুরো ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করতে দিয়ে দিবে না অ্যামাজন, তাই না? অ্যামাজন মাইক্রোসফট আপনাকে তো কখনোই পুরো ক্লাউড প্ল্যাটফর্ম দিবে না, আপনাকে একটা পোর্শন দিবে। সেই পোর্শনের তখন আপনার রেজিস্ট্রেশন করতে হবে। ফর এক্সাম্পল আপনি 100 GB আপনি কিনলেন তাদের কাছ থেকে। সো ওই আপনি যে কিনলেন, সো আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে তারা ওটা রেজিস্ট্রেশন করবে। ওই অতটুকু জায়গা, অতটুকু স্পেস বা অতটুকু মেমোরি।
তো সেটা ইউজার নেম হবে আপনার ইমেল অ্যাড্রেস, দেন পাসওয়ার্ড হবে, অবশ্যই একটা পাসওয়ার্ড থাকবে, কারণ পাসওয়ার্ড ছাড়া কি হবে, আপনার ডেটাবেস কি করবে আরেকজন, আপনার ইমেল জানলেই অ্যাক্সেস করে কি করবে, ডিলিট করে দিতে পারবে আপনার সকল ডেটা। তো দ্যাটস ওয়াই ইউজার নেম আর পাসওয়ার্ড থেকে, বাট আমাদের লোকাল হোস্টে আমাদের ইউজার নেমটা ফিক্সড রুট, এন্ড যে পাসওয়ার্ড আমরা ব্যবহার করছি এখানে এখন আমরা পাসওয়ার্ড সেট করিনি, সো দ্যাটস ওয়াই পাসওয়ার্ড ইজ এমটি। এখন চলে আসছে ডিবি নেম, ডেটাবেস নেম কি। এখন ডেটাবেস নেম কি আমরা বলেছি না, এখানে ডেটাবেস নেম কোনটা, এখানে ডেটাবেস নেমটা হচ্ছে ক্রাড, আমাদের ডেটাবেস নামটা হচ্ছে ক্রাড, সো দ্যাটস ওয়াই আমরা ডেটাবেস নেমটা দিলাম কি ক্রাড। তো আপনি যদি নতুন কোনো ডেটাবেস ক্রিয়েট করেন তাহলে সেটা নেম কি থাকবে, তখন সেটা নেম থাকবে সামথিং এলস। ফর এক্সাম্পল আপনি দিলেন হচ্ছে ইউজার নামের একটা একটা ডেটাবেস, আপনি হচ্ছে ডেটাবেস নেম ওপেন করলেন ইউজার, বা হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম, আপনার ডেটাবেস নাম হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম, আপনি যে নেম দিবেন সেই ডেটাবেস নাম কি থাকবে, সেটা থাকবে। আমরা দিলাম ক্রাড দিয়েছি বা ক্রুড দিয়েছি, এই সেই ক্রুডটাই কি করলাম আমরা, সেই ক্রুডটাই আমরা এখানে ব্যবহার করলাম। আচ্ছা, তো আমাদের যা যা ইনফরমেশন জানা দরকার এই ডেটাবেসের সাথে কানেক্ট হওয়ার জন্য, সেই 4টা ইনফরমেশনই আমাদের কাছে রয়ে গেছে। এই 4টা ইনফরমেশন থাকলে আমরা কি করতে পারি, কানেকশনটা এস্টাবলিশ করতে পারি। কি করলাম, নিউ মাই এসকিউএলআই, এটা হচ্ছে মাই এসকিউএলআই এর সাথে কানেক্ট করার জন্য বাই ডিফল্ট একটা লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশনের কাজ জানি আমরা, যে ফাংশনের কাজটা প্রিডিফাইন্ড। সো এই মাই এসকিউএলআই লাইব্রেরি ফাংশনটা, এই মাই এসকিউএলআই ক্লাসটা যখন আমরা ব্যবহার করব, তো এই ক্লাসটা যখন ব্যবহার করবো তখন তার মধ্যে কি কি দিতে হবে, সার্ভার নেমটা দিতে হবে, ইউজার নেমটা দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এন্ড ডেটাবেস নেমটা দিতে হবে। তো এইভাবে যখন আমরা কোনো ক্লাস ইনিশিয়ালাইজ করি তখন এই কনটা কি, কনটা হচ্ছে অবশ্যই অবজেক্ট। আপনাদের মনে আছে যে পিএইচপি যখন আমরা ওপি প্রপার্টি দেখছিলাম তখন দেখতেছিলাম কিভাবে একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করি, বুঝতে পেরেছেন, আমরা আমরা দেখতে পেরেছি যে কিভাবে একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করি। সো কন অবজেক্টটা এখানে আমরা ইনিশিয়ালাইজ করলাম। এখন কোন অবজেক্টটা ইনিশিয়ালাইজ করলাম, এখন আমরা চেক করব কোন অবজেক্টের মধ্যে অনেকগুলো প্রপার্টি থাকে। ক্লাসের মধ্যে, ক্লাসের অবজেক্ট থাকলে সেটার মধ্যে অনেকগুলো প্রপার্টি থাকে না, সেরকম একটা প্রপার্টি হচ্ছে কানেক্ট ইরর। এখন আমি চেক করব এই যে ডেটাবেসের সাথে কানেক্ট করার সময় কোনো ইরর সংঘটিত হয়েছে কিনা। যদি কোনো ইরর সংঘটিত হয় তাহলে কি আসবে, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এই কোন কানেকশন ইররের মধ্যে কি আসবে, তখন কোন কানেকশন ইররের মধ্যে একটা ইরর মেসেজ শো করবে, বুঝতে পেরেছি। এবং ডাই মানে বুঝাচ্ছি যে এই কানেকশনটা এস্টাবলিশ করা যাবে না। ইয়াসির আরাফাত জি, বলুন স্যার। ওকে, কোনো কোশ্চেন রয়েছে নাকি? আচ্ছা, আমরা ধরে নিই তার হ্যান্ড ভুলে রেজ হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যখন এই কানেকশন অবজেক্টের মধ্যে এই কানেক্ট ইররের মধ্যে কোনো ইরর থাকবে তখন সেটা দেখা যাবে। তো আমরা একটু নোটিস করি, আমরা কানেকশন এস্টাবলিশ করার চেষ্টা করছি। এখন আমি যদি ভুলে ডেটাবেস কোনো নেম দেই নেই, দেন কানেক্ট করার চেষ্টা করি, কি আসবে দেখছেন, ইররটা দেখা যাচ্ছে। ইয়েস, ইররটা হচ্ছে এই যে আনকট মাইস্কেল নো ডেটাবেস, এটা 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 এটা। তার মানে যদি কোনো ইরর থাকে তাহলে সেটা আপনাকে দেখাবে, যেন আপনি আমি বুঝতে পারি যে এখানে কোন ইররটা হয়েছে। আর যদি কোনো ইরর না থাকলে কি ইফ কন্ডিশনের মধ্যে আসবে, অবভিয়াসলি না। কোনো ইরর না থাকলে ইফ কন্ডিশনের মধ্যে আসবে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সাকসেসফুল প্রিন্ট করতে পারি। তো আমরা চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সাকসেসফুল, তার মানে যখনই আমরা কানেকশন ডট পিএইচপি তে চলে যাই, সিও ডাউনলোড ইসিটি এমন কানেকশন ডট পিএইচপি, দেখতে পাচ্ছেন কানেকশন ডট পিএইচপি। তো আমরা কি করেছি, লোকাল হোস্ট ক্রুড কানেকশন ডট পিএইচপি। তো কানেকশন ঠিক মতো হয়েছে, সাকসেসফুল। ইয়েস। যদি আমরা আবারও দেখাই, যদি কোনো ভুল ডেটাবেস নাম দিতাম ফর এক্সাম্পল এরকম, দেন আমরা কানেক্ট করার চেষ্টা করতাম, কি আসতো, দেখতে পাচ্ছেন যে ইরোরটা আসার কথা সেই ইরোরটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর এখন তো আর ইরোর নেই, তাই তো, ইরোর নাই দেখে এটা রিফ্রেশ করলে কি হবে, সাকসেসফুল আসতেছে, ইকো সাকসেসফুল। বুঝতে পারছিস সবাই এই কানেকশনটা কিভাবে এস্টাবলিশ হলো? কারো কোনো কোশ্চেন বা কনফিউশন রয়েছে?
আচ্ছা, আশা করি নেই। এখন আমরা ঠিকমতো কানেকশন এস্টাবলিশ করলাম। এখন আমাদের ডেটাবেজের মধ্যে ২ টা আমি টোটালি এটা ডিলিট করে দেই। এখানে কোনো ডেটা নাই। সো ডিলিট, ওকে, ডিলিট, ওকে। সো আমরা এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি। আ আমরা এখন একটা ইনডেক্সে চলে যাব। কারণ ইনডেক্সের কাজই হচ্ছে ডেটাগুলো দেখানো। কিভাবে দেখায় সেটা আমরা পরে দেখব। তো দেখতে পাচ্ছেন এখানে কি কোনো ডেটা দেখাচ্ছে? এখানে কোনো ডেটা আছে? না, নেই। এখন ডেটাটা আমরা কি করব? এই টেবিলের মধ্যে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার ওয়ে কি? ক্রিয়েট করার ওয়ে হচ্ছে আপনি এই যে এসকিউএল এ চলে যাবেন। এসকিউএল এ এখানে আপনি কিভাবে ডেটা ইনসার্ট করতে হয় এভাবে ইনসার্ট করলাম। ইনসার্ট করে কি করব? গো। সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। দেন আমরা ইনসার্ট করি সেকেন্ড যে ভ্যালুটা সেটা আমি ইনসার্ট করি। এবার রিফ্রেশ দিয়ে আমরা দেখি কয়টা দেখতে পাচ্ছেন একটা ভ্যালু রয়েছে। এখন আমরা আরেকটা ভ্যালু ইনসার্ট করি এখানে। কিভাবে ইনসার্ট করতে হয়? একবারে বেসিক এসকিউএল কোয়েরি দিয়ে আবারও আমরা ক্রিয়েট করলাম। ম্যানুয়ালি প্রথমে ক্রিয়েট করি। পরে কিভাবে ওয়েব পোর্টালের এই পোর্টাল থেকে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। আপাতত আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করছি। সো এখন কি হলো? আমরা দেখতে পাচ্ছি এখানে ২ টা ডেটা রয়েছে। তো এখানে আমরা রিফ্রেশ দিয়ে দেখি। রিফ্রেশ দিয়ে কি দেখলাম আমরা? আমরা দেখতে পেলাম যে এখানে কি আছে? আমরা দেখতে পেলাম এখানে ২ টা ডেটা ক্রিয়েট হয়ে গেছে। সো এভাবে আমরা কি করতে পারি? ডেটাবেস ক্রিয়েট করলাম। বাট এই যে ডেটাগুলো ক্রিয়েট এখানে হলো, আমার কথা হচ্ছে এটা আমরা কিভাবে দেখাচ্ছি? তাই না? এখানে কি দেখাচ্ছি আমরা? এখানে আমরা একটা টেবিল দেখাচ্ছি। এখানে একটা বাটন দেখাচ্ছি। এখানে হচ্ছে আরেকটা পিএইচপি ক্লাস দেখাচ্ছি। এখানে এডিট একটা বাটন দেখাচ্ছি। এখানে ডিলিট একটা বাটন দেখাচ্ছি। তো এই বাটনগুলা আমরা দেখাচ্ছি। এখন আমরা দেখব যে এই ইনফরমেশনটা আমরা কিভাবে দেখাবো? এই ইনফরমেশনটা কিভাবে আমরা দেখাচ্ছি? একটু যদি নোটিস করেন দেখতে পাবেন index.php। তার মানে আমাদের এমন একটা এটার মধ্যে এই ক্রুড এর মধ্যেই একটা index.php ফাইল খুলতে হবে। তো index.php আমরা ওপেন করলাম। index.txt ওপেন করার পরে এখানে কি আছে? এখানে কি লিখেছি আমি? এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এখানে প্রথমেই ডট টাইপ HTML। HTML আমরা সবাই জানি। HTML কোড এটাও জানি। হেড শুরু, হেড শেষ। বডি শুরু, বডি শেষ। হেডের মধ্যে কি আছে সেটা বোঝার চেষ্টা করি। মেটা, নেম, ভিউ পোর্ট, এটা আমরা এখন দেখে এসেছি মেটা ইউজ করি আমরা কোন ক্যারেক্টার সেট, কোন টাইপের ভিউ পোর্ট ব্যবহার করব সেটার জন্য। দেন এখানে লিঙ্ক যেটা, এই লিঙ্কটা আমরা কোন লিঙ্ক ব্যবহার করে কি করছি কেউ বলতে পারবেন? এই লিঙ্কটা ব্যবহার করে আমরা কি করছি? কমেন্ট করতে পারেন মেসেজে গিয়ে। দেখি কারো মনে আছে কিনা আপনাদের। স্যার বুটস্ট্র্যাপের So give the CSS input করতে basic color. হ্যাঁ, পারফেক্ট, ভেরি গুড। তার মানে আমরা যে বুটস্ট্র্যাপটা তার মানে এটার মাধ্যমে আমরা বুটস্ট্র্যাপের যে স্টাইল বা সিএসএস প্রপার্টিটা ব্যবহার করতে চাই সেটা ব্যবহার করার জন্য আমরা লিঙ্কের মাধ্যমে কানেক্ট করে থাকি। দেখেন আপনারা যদি পরীক্ষায় লিখতে চান তাহলে এই মেটা এটা না লিখলে চলবে। ঠিক আছে? জাস্ট এখানে দিবেন লিঙ্ক কানেক্টিং টু বুটস্ট্র্যাপ, দেন টাইটেলে আপনার পছন্দ মতো একটা দিবেন। আমরা জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য এগুলো অ্যাড করছি, নাথিং এলস। দেন টাইটেল দিলে কি হবে? টাইটেল দিলে যেটা হবে, টাইটেলের কাজ কি আপনারা জানেন? উপরে এই প্রশ্নটাতে দেখতে পাচ্ছেন? এই যে আমি মাউস নিলাম, ওখানে দেখতে পাচ্ছি পিএইচপি ক্লাস। কেন? কারণ এখানে টাইটেলে আমি এটা দিয়েছি। এখন যদি আমি টাইটেলে কি দেই? ইনডেক্স দেই, সেভ করলাম, রিফ্রেশ। এখন দেখতে পাচ্ছেন? দেখাচ্ছি ইনডেক্স। এটা হচ্ছে এটার হেড পোর্শন। এখন আমরা দেখবো বডি পোর্শন। এখন হচ্ছে বডির মধ্যে কি কি আছে? বডির মধ্যে দেখতে পাচ্ছি একটা ন্যাভ বার রয়েছে। ন্যাভ বার, এই ন্যাভ বার কি? ন্যাভ বারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই উপরে এই এতটুকু পোর্শন মানে নেভিগেশন বার। আমরা যে কোনো ওয়েবসাইটে যাই এই নেভিগেশন বারটা দেখতে পারবো। এই যে এই সফটওয়্যার, এই যে আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইট, এটা কি? নেভিগেশন বার। আমাদের এখানে চলে যাই, এগুলা কি? নেভিগেশন বার। ইমেইলে চলে যাই, এগুলা কি? এটাই ন্যাভ বার, নেভিগেশন বার। তো আমরা এই ন্যাভ বারটা কিভাবে অ্যাড করব? সেটা আপনি বলেন, স্যার এই ন্যাভ এটা কি? এটা তো মনে থাকে না, এটা কিভাবে অ্যাড করব? এটা বোঝার জন্য আপনি কি কোথায় চলে যাবেন? ভেরি সিম্পল, আপনি চলে যাবেন
বুটস্ট্র্যাপ ন্যাভবার, ন্যাভবার চলে আসছে, দেখতে পাচ্ছেন? এখন আপনার কাজ হবে, আপনার যে ন্যাভবারটা পছন্দ, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ন্যাভবার আছে। এই যে কিছু কিছু ন্যাভবার এরকম ক্লিক করলে নিচে চলে যাবে, ড্রপ ডাউন হবে, দেখতে পাচ্ছেন? এরকম সুন্দর সুন্দর ন্যাভবার আপনি জাস্ট নিড টু কপি এন্ড পেস্ট। এখানে পরিষ্কার মধ্যে দেওয়া আছে। আপনার যদি মনে হয় এই ন্যাভবারটা দিব, এই ন্যাভবারটা দিব, বা হচ্ছে এরকম ন্যাভবার দিব। সো যেরকম ন্যাভবারই আমরা চাই, ইউ জাস্ট নিড টু কপি দ্যাট। তো আমরাও এরকম আমাদের পছন্দ মতো খুবই সিম্পল একটা ন্যাভবার আমরা নিয়ে এসেছি, এবং আপনার যদি মনে হয় আমি ন্যাভবারের মধ্যে আরো কিছু এড করব, আরো ডিজাইন এড করব, তখনও কি সেটারও সুযোগ আছে। দেখতে পাচ্ছেন এই ন্যাভবারটার মধ্যে কি আছে, একটা সার্চের বাটনও আছে, এবং সেটাতে কি আছে, সেটাতে আছে হচ্ছে একটা এরকম সার্চও আছে। মনে করেন আপনার আগেরটা ভালো লাগলো না, আপনি বললেন স্যার আমার এইটা ভালো লাগছে। তো এটা ভালো লাগলে কি করবেন, সিম্পলি এটা কপি পেস্ট করে নিয়ে আসবেন। ঠিক আছে? দেখাই এটা কিভাবে কি করতে পারেন। কপি পেস্ট করে লিটারালি এটা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এরপরে এখানে যে জিনিসটা আছে অ্যাঙ্কর ট্যাগ, এটা আপনি এখানে রাখলেন। অ্যাঙ্কর ট্যাগটা আপনি কপি করলেন। কপি করে কোথায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাঙ্কর ট্যাগ, এই জায়গাটা আপনি রিপ্লেস করলেন। রিপ্লেস করে আপনি কি করলেন, আহ এখানে কি আছে, এটা আপনি রিমুভ করে দিলেন। তো আপনার কি হয়ে গেল, আপনার কাঙ্ক্ষিত সেই ন্যাভবার হয়ে গেছে। এখন আমরা দেখি আগের ন্যাভবার কেমন ছিল, এখনকার ন্যাভবার কি রকমের। তো আমরা এখানে চলে যাই। আগের ন্যাভবার কি রকমের ছিল, এই যে আগের ন্যাভবার ছিল এই রকমের। দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট এখানে হচ্ছে একটা পিএইচপি কার্ড ছিল আর এরকম ছিল। এখন রিফ্রেশ দিই। তো এখন ন্যাভবার কিরকম হয়ে গেল, দেখতে পাচ্ছেন? এখন ন্যাভবার এরকম হয়ে গেল, এখানে একটা সার্চ অপশনে চলে আসলো। এখন আগেরটার সাথে এটার পার্থক্য কি? আপনি যদি মনে হয় স্যার আগেরটা তো ব্ল্যাক কালারের ছিল, ভালো লাগতেছিল, এটা ভালো লাগছে, তাহলে দেখেন আগে কি ছিল, নেভারের প্রপার্টি কি ছিল, নেভার ডার্ক পিক্সেল 3। আপনি তখন কি করবেন, এই প্রপার্টিটা এইখানে নিয়ে আসবেন। এখানে এবার আগেরটা রিমুভ করে দাও, দেন আপনি রিফ্রেশ দেন, কি এই যে হয়ে গেছে আপনার নিউ নেভার। এই নেভারটা আপনার কি পিএইচপি কার্ড এটাও আছে, বারটাও রয়েছে, এখানে সার্চ করার অপশনও আছে। আপনি এরকম আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারবেন, স্টাইলিং করতে পারবেন। তো বুটস্ট্র্যাপ আপনাকে সেই সুবিধাটা, অপরচুনিটিটা দিয়ে রেখেছে। বাট আমি কেন সিম্পল রাখলাম, আপনাদের এক্সামের সুবিধার জন্য। জাস্ট হচ্ছে একটা ন্যাভবার অ্যাড করবেন, এবং সেই ন্যাভবারের মধ্যে আপনি কি করতে পারেন, ইন দ্য এইচআরইএফ এর কাজ কি? আপনাদের মনে আছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এইচআরইএফ এর মানে হচ্ছে, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে একটা লোকেশনে নিয়ে যাবে। কোন লোকেশনে নিয়ে যাবে, index.php পেজে নিয়ে যাবে। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা এখন যে পেজে আছি সেই পেজটা কোন পেজ, আমরা সেই যে পেজ আছে সেটা হচ্ছে কি index.php পেজ। আমি মনে করেন অ্যাড নিউ পেজে আছি, তার মানে এখন কোন পেজে আছি, ক্রিয়েট পেজ। এখন আমার মনে হলো আমি তো ইন্ডেক্স পেজটা দেখতে চাই, তাহলে কি করতে হবে, সে বলেই দিছে যে পিএইচপি ক্লাড, এখানে যদি আপনি ক্লিক করেন আপনাকে কোথায় নিয়ে যাবে, index.php পেজে এইচআরইএফ এর মাধ্যমে। তো ক্লিক করি, কোথায় চলে আসলাম, index.php, তার মানে সকল ইনফরমেশন দেখতে পাচ্ছি। আশা করি এটা বুঝতে পেরেছি। দেন চলে আসে হচ্ছে এই যে এই টেবিলটা স্যার কিভাবে কি করলেন না, এই টেবিলটা কিভাবে লিখলাম, সিম্পলি এই টেবিলে এই এত সুন্দর একটা টেবিল কিভাবে আসতেছে। তো আপনারা মনে হয় খুব ভালো করে জানেন এইরকম সুন্দর টেবিল আমরা কি বুটস্ট্র্যাপের মাধ্যমে পেয়ে যাই। দেখতে পাচ্ছেন ডিপ ক্লাস কন্টেইনার আপনার রেসপন্সিভ করে ফেলছি। দেন ডিপ ক্লাস কি করছি, create.php এর মাধ্যমে কি দিচ্ছি আমরা, আমরা এখানে একটা বাটন অ্যাড করছি, যে অ্যাড নিউ বাটন। কেন, আমাদের যদি মনে হয় যে আমরা কোন একটা ইউজারকে অ্যাড করতে চাচ্ছি, তখন এই যে অ্যাড নিউ ক্লিক করলে কি হয়, ক্রিয়েট নিউ মেম্বারের পেজ চলে আসে। So, এইটা কোন পেজে নিয়ে যাবে, create.php। ক্লিক করে দেখেন কোথায় নিয়ে আসছে আমাদের, এই যে ক্রিয়েট পেজে নিয়ে আসছে। তো এইটার কাজ হচ্ছে এইটা, এই এই ডিফটা দিয়ে একটা বাটন ডিক্লেয়ার করা হয়েছে, এবং জাস্টিফাই কন্টেন্ট এন্ড এর মাধ্যমে যেটা বোঝানো হয়েছে, এই কন্টেন্টের লাস্ট প্রান্তে এটা নিয়ে আসছে। আপনি পরীক্ষা হলে আপনি এটা লাস্টে না রাখতে চাইলে আপনি জাস্ট নর্মাল একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলেই হবে। এত আলাদা করে যদি প্রপার্টি অ্যাড না করেন তাহলেই হবে, কোনো সমস্যা নেই।
দেন চলে আসি টেবিল। টেবিল কিভাবে অ্যাড করি? টেবিল অ্যাড করার ওয়ে হচ্ছে সিম্পলি আমরা কি করেছি, টেবিল এই বুটস্ট্র্যাপের প্রপার্টি টেবিল ক্লাসটা কি থাকে টেবিল এবং টেবিল বর্ডার। সো আমরা বর্ডার টেবিলটা এখানে ব্যবহার করলাম। টেবিল বর্ডার ব্যবহার করে দেন কি করি আমরা, টেবিল হেড এন্ড টেবিল বডি। টেবিল হেডের মধ্যে কি কি থাকবে, কয়টা রো আছে এদিকে, একটা টেবিল হেডের মধ্যে। তো সেই হেডটা কি টেবিল রো একটা। তো এই একটার মধ্যে কি কি থাকবে, এই যে টেবিল হেড, দেখতে পাচ্ছেন টেবিল হেডে আমরা কি করি, এই এই রো এর মধ্যে হেডে এই ডাটা আছে আইডি নেম, এগুলো তো আপনারা জানেন, আপনারা আগেই দেখে আসছেন। এখন টেবিল বডি, বডি নাও হচ্ছে আপনাদের সেই পিএইচপি যে বিষয়টা আমরা কিভাবে পিএইচপি কানেক্ট করব এবং কারণ এই ইনফরমেশনটা কি আপনি এর আগে ডাইনামিক্যালি দেখাতে পারছেন না। এতদিন আমরা যেটা শিখেছি, আমরা ম্যানুয়ালি হচ্ছে হার্ড কোডেড ওয়েতে আমরা কি করেছি, এই ডাটাগুলো অ্যাড করেছিলাম। বাট এখন এই ডেটাগুলো কোথা থেকে আসতেছে, সরাসরি ডেটাবেস থেকে আসতেছে। এটা কিভাবে করতে হয়, সবার এই যে আমি ডেটাবেস থেকে ডেটাগুলো ফেচ করে নিয়ে আসবো, ফেচ করে আনার জন্য আমাদের কি করতে হবে, সবার আগে এই কানেকশন এস্টাবলিশ করতে হবে। কানেকশন এস্টাবলিশ করার ওয়ে কি, আমরা জানি কানেকশন ডট পিএইচপি যেটা আছে সেটার কাজই হচ্ছে কানেকশন এস্টাবলিশ করা। সো আমরা এখানে কাকে ইনক্লুড করব, কানেকশন ডট পিএইচপি কে ইনক্লুড করলাম। পিএইচপি তে যদি চাই কোনো কিছু কি কোনো কিছু কি ইনহেরিট করতে, মানে ওইটার সকল প্রপার্টি অন্য একটা পেজের মধ্যে নিয়ে আসতে, তখন আমরা ইনক্লুড ব্যবহার করতে পারি। ইনক্লুড ব্যবহার করলে কি হবে, এই পেজের যেই কোড আছে, মানে এই পিএইচপি কোড, এই পিএইচপি কোডটার কাজ কি ছিল, এই পিএইচপি কোডটার কাজ ছিল যে ডেটাবেসের সাথে কানেকশন এস্টাবলিশ করা। সো আমরা ইন্ডেক্সে এসেও কি করব, ডেটাবেসের সাথে কানেকশন এস্টাবলিশ করব। এখন কানেকশন এস্টাবলিশ করার জন্য কি করতে হবে, পুরো কোডটা লিখতে হবে। বাট বারবার পুরো কোডটা লেখাটা হচ্ছে কি, যে কাইন্ড অফ টাইম কনজিউমিং। সেটার জন্য আমরা কি করি, পুরো কোডটা না লিখে জাস্ট ইনক্লুড কানেকশন ডট পিএইচপি দিলে কি হবে, এই জায়গায় এই পুরো কোডটা অ্যাভেলেবল হয়ে যাবে। কারণ আমরা জানি ইনহেরিটেন্স এর বিষয়টা কিরকমের। তো এখন পুরো পেজের কোডটা অ্যাভেলেবল হয়ে যাবে। তো পুরো পেজের কোডের মধ্যে কি ছিল, কানেকশন অবজেক্ট ছিল, মনে আছে এই যে কানেকশন অবজেক্ট ছিল। এখন আমাদের কাজই হচ্ছে এই অবজেক্টের থ্রুতে একটা কোয়েরি চালিয়ে সকল ডেটা নিয়ে আসবে। তো সকল ডেটা ফেচ করার ওয়ে কি, আমরা র এসকিউএল দেখেছিলাম। সকল ডেটা ফেচ করার ওয়ে হচ্ছে সিলেক্ট অল, অল মানে কি এই স্টার ফ্রম টেবিল নেম। তো এইটা হচ্ছে কি সকল ডেটা ফেচ করার ওয়ে। এইটা যদি বিশ্বাস না হয় আপনি এখানে বা আপনার মনে না থাকলে আপনি কি করতে পারেন, আপনি প্রথমে নিজে এসকিউএল চালিয়ে প্র্যাকটিস করে দেখবেন। দেখতে পাচ্ছেন সে কি করলো, সকল ডেটা আপনাকে শো করে দিচ্ছে। তার মানে আপনার কোয়েরিটা ঠিক আছে, আপনি যে কোয়েরিটা লিখছেন ঠিক আছে। সেই কোয়েরিটা কি করবে, সেই কোয়েরিটা যেটা করবে সকল ডেটা নিয়ে আসবে। সকল ডেটা কি করছে, সে এই রেজাল্টের মধ্যে স্টোর করে নিয়ে আসছে। অন কোয়েরি, কোয়েরি কি, কোয়েরি হচ্ছে ডেটাবেজের ওই যে বললাম না, ডেটা কন হচ্ছে কি একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে অনেকগুলো অনেকগুলো কি থাকে, মেথড থাকে, অনেকগুলো ফাংশন থাকে, অনেকগুলো ফাংশন বা মেথড থাকে, অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে। একটা অ্যাট্রিবিউট আমরা দেখেছিলাম কি, এই যে কানেক্ট হিরো। এখন আমরা একটা মেথড দেখলাম, সেটা হচ্ছে কি কোয়েরি মেথড। তো এই কোয়েরি মেথডটা যেটা করে, তার কাজই হচ্ছে ডেটাবেসের মধ্যে কোয়েরি চালানো। যেরকম এখানে আমরা এই যে এসকিউএল এর মধ্যে যেরকম কোয়েরি চালিয়েছি, তার কাজ হচ্ছে ওই এসকিউএল এর মতো করে সে কি করবে, ডেটাবেসের মধ্যে কোয়েরি চালাবে। সে কি কোয়েরি চালালো, সে কোয়েরি চালালো সকল ডেটা ফেচ করে সে নিয়ে আসবে, নিয়ে এসে কোথায় রাখবে, রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে রাখবে। এখন রেজাল্টের মধ্যে কি আছে, অনেক ডেটা আছে। যদি কোনো কারণে যদি সকল ডেটা আনতে ব্যর্থ হয়, তাহলে সে কি করবে, কোয়েরি ফেইল্ড সে মেসেজটা দেখাবে। ফর এক্সাম্পল আমি ডেটাবেস টেবিলের নামটা ভুল দিলাম, এবার আমরা দেখতে পাচ্ছেন সে কি দেখাচ্ছে, সে এই যে যেই ইরোটা হয়েছে সেই ইরোটা হচ্ছে কি সে ডাই করে দিছে। তার মানে তার পক্ষে এই ডেটাটা ফেচ করা সম্ভব না। যখনই সবকিছু ঠিকঠাক থাকে তখনই সে কি করে,
সে সকল ডেটা এগুলো শো করে। আচ্ছা, দেন পরবর্তীতে আমরা ধরে নিলাম কোনো ইরর হয়নি। তো আমরা যেটা কি করব, আমরা রেজাল্ট, ইরর হয়নি কিন্তু এখন রেজাল্টের মধ্যে কি আছে, রেজাল্টের মধ্যে দুইটা কি আছে, রেজাল্টের মধ্যে দুইটা ডেটা আছে। একটা ডেটা হচ্ছে জন ডয় সাহেবের ডেটা, আরেকটা হচ্ছে জেন স্মিথ সাহেবের ম্যাডামের ডেটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন এই রেজাল্টের মধ্যে কটা ডেটা আছে? দুইটা ডেটা আছে, তাই না? কারণ রেজাল্টের মধ্যে এই দুইটা যত ভ্যালু আছে সব ভ্যালু চলে আসছে। এখন আমরা নরমালি কি করি, আমরা ডেটাগুলো ফেচ করার জন্য একটা লুপ চালাই। সেই লুপটা হচ্ছে এরকম, while, এখন লুপটা চালানোর ধরনটা কি, রেজাল্ট ফেচ অ্যাসেস। ফেচ অ্যাসেস হচ্ছে আপনার টোটাল এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোকে জেসন ফরম্যাটে নিয়ে যাওয়া, জেসন ফরম্যাটে নিয়ে যাওয়া। জেসন ফরম্যাটে কি, জেসন ফরম্যাট মানে কি, যেখানে কি এন্ড ভ্যালু পেয়ার থাকে এবং দুইটাই দুইটাই কি কোন ফরম্যাটে থাকে, কি থাকে স্ট্রিং ফরম্যাটে, ভ্যালু থাকে স্ট্রিং ফরম্যাটে। আমরা সেটার জন্য কি করি, রেজাল্ট ফেচ অ্যাসেস করি, এন্ড রো এর মধ্যে কি করি, সেই ফেচ অ্যাসেস করে কি করি, সেই ভ্যালুটা রো রো এর মধ্যে রাখি। নাও এই প্রথম ফেচ অ্যাসেস এর মধ্যে সে কোনটা ফেচ করবে, সে প্রথম ডেটাটা ফেচ করবে, এন্ড দেন প্রথম ইটারেশন শেষে যখন পরবর্তীতে আবার যখন সে ফেচ করবে তখন সে কি করবে, সেকেন্ড ডেটাটা সে ফেচ করবে। তো তার মানে রো এর মধ্যে প্রথম ভ্যালুটা থাকবে, এন্ড পরবর্তী ইটারেশনের রো এর মধ্যে কি থাকবে, সেকেন্ড ভ্যালুটা থাকবে। তো রো এর মধ্যে কি আছে, প্রথম ভ্যালুটা আছে, প্রথম ভ্যালুর আইডি আছে, নেম আছে, ইমেইল আছে, ফোন আছে, জয়নিং ডেট আছে। তো আমরা কি করি, আমাদের এটা তো একটা টেবিল, টেবিলের ডেটা আকারে আছে, তো আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে ইকো টেবিল রো। তার মানে এটা একটা রো, রো এর মধ্যে ডেটা লাগবে, প্রথম ডেটাটা কি হবে, টেবিল ডেটা হবে রো, দেন কি আইডি। এখন পিএইচপি এর মধ্যে যদি আমি চাই ইকো দিয়ে, সেটার মধ্যে আমরা কি করেছি, স্ট্রিং লিখেছি, স্ট্রিং এর মধ্যে প্রিন্ট করার ওয়ে কি, এই যে একটা ডাবল প্যারেন্থেসিস দিয়ে দেন ডলার সাইন দিয়ে দেন কি করতে পারি আমরা, যে পিএইচপি যে ভ্যারিয়েবল বা কোড সেটা রান করতে পারি। তো রো আইডি দিলে সে কি প্রিন্ট করবে, এই যে আইডিটা প্রিন্ট করবে। এখন এই রো নেম দিয়ে কি প্রিন্ট করলো, এই জন ডয় প্রিন্ট করলো। রো ইমেল দিয়ে কি প্রিন্ট করলো, জন ডয় @example.com প্রিন্ট করলো। তো এভাবে সে কি করলো, এই ডেটাগুলো সে প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে দেখতে পাচ্ছেন অ্যাকশন, অ্যাকশন কেন রেখেছি, আমাদের পরবর্তীতে এরকম হতে পারে যেই ডেটাটা আপনারা সেভ করেছেন সেটা আপডেট করার প্রয়োজন পড়তে পারে এবং ডিলিট করার প্রয়োজন পড়তে পারে। সেজন্য আমরা এখানে দুইটা বাটন রেখেছি। দুই বাটনটা কি, অ্যাঙ্কর ট্যাগ, আপনারা সবাই জানেন অ্যাঙ্কর ট্যাগ কিভাবে লেখা হয়, এ ক্লাস বাটন। এটা হচ্ছে নর্মাল বুটস্ট্র্যাপের যেই ক্লাসটা আছে সেই ক্লাসটা হচ্ছে আমরা সেটা লিখি। দেন এইটা কোথায় নিয়ে যাবে, এটা আমাকে নিয়ে যাবে এইচআরইএফ। এইচআরইএফ এর কাজ হচ্ছে নতুন যেই ডিরেক্টরিটা আছে, নতুন যে পাথটা আছে সেখানে কি রিডিরেক্ট করা। তো এডিট পেজে সে আমাকে এডিট পেজে কোশ্চেন আইডি দিয়ে কি করছি আমি, এই যে রো এর আইডিটা পাস করছি। আপনি একটু নোটিস করেন, একটু লক্ষ্য করেন, উপরে নোটিস করলেই হবে। আমি কাকে রিড করতে যাচ্ছি, জন ডয়কে রিড করব। আমি এডিটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন জন ডয়ের আইডিতে এখানে সেভ করা। এটা কেন কেন করতে হয়, কেন হচ্ছে তার আইডিটা সেন্ড করছি, যখন আমরা এডিট পোর্শনটা দেখবো তখন আমরা তখন আমি আপনাদের এক্সপ্লেন করবো, আপাতত এক্সপ্লেন করছি না। এবং ডিলিটের জন্য কেন আমরা আইডিটা পাঠাচ্ছি সেটা আমরা এক্সপ্লেন করব যখন আমরা সেটা বর্ণনা করব। তো বুঝতে পারছি এই জিনিসটা যে কিভাবে শো করছে। এইটা হচ্ছে ইন্ডেক্স পেজ, ইন্ডেক্স পেজের কিভাবে ডেটাটা শো করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন প্রথমে চলে আসে, স্যার আমরা তো এটা দেখতে পাচ্ছি, এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে এই ডেটাটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। তো ক্রিয়েট করার জন্য আমরা এখানে এই পোর্শনটা অ্যাড করেছি, এই বাটনটা।
এই বাটনে যখনই আমরা ক্লিক করব তখন কোথায় চলে যাচ্ছে? create.php। তার মানে আমাদের এমন একটা পিএইচপি ফাইল খুলতে হবে যেটা কি create.php নাম। আমরা সেরকমটাই খুলি, create.php। এখন কোন create.php যখনই আমরা ওপেন করলাম তখনই কি আসলো? এরকম সুন্দর একটা ফর্ম আসলো। এখন আমরা কি করেছি? আমরা এক্সামেও দেখেছি, আমরা ক্লাসেও দেখেছি যে কিভাবে ফর্ম বুটস্ট্র্যাপের মাধ্যমে ক্রিয়েট করতে হয়। আমরা সেই জিনিসটাই করি। আমরা এইখানে দেখতে পাচ্ছেন এখানে ন্যাভ বার আছে। সো আমরা কি করি? ওই ন্যাভ বারটা অ্যাড করি। আচ্ছা দেখেন, আমরা প্রথমে HTML এন্ড ডিজাইনিং পোর্শনটা দেখি। এটা আপনারা সবাই জানেন। সবাই জানেন। সবাই জানেন। সো এটা একটু কুইকলি যাই, দেন আমরা পিএইচপি পোর্শনটা দেখি। এখানে আমরা কি করি? হেড হেডের হেডিং পোর্শনের কাজ কি আমরা জানি। ওই ইন্ডেক্স যেরকম এখানেও সেরকম। দেন বডিতে কি দেখতে পাচ্ছি? এখানে একটা একটা ন্যাভ বার রয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা একটা ডাইনামিক একটা পোর্শন রয়েছে, সেটার জন্য কন্টেইনার। দেন এটার মধ্যে কি আছে? একটা এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা একটা ডিভের আন্ডারে। তো এই পোর্শনটা আমরা কি করি? একটা কার্ডের মধ্যে নিয়ে যাই, ডিভ ক্লাস কার্ড। কার্ডও কি এক একটা বুটস্ট্র্যাপ কার্ডও হচ্ছে এক একটা ডাইনামিক করার এবং সুন্দর স্টাইল করার একটা ওয়ে। সো আমরা কার্ড কি করি? সেই কার্ডের মধ্যে এই টোটাল জিনিসটা রেখে দিই। সো কার্ডের মধ্যে থাকার কারণে কি এটা এরকম সুন্দর একটা কার্ডের মধ্যে চলে এসেছে। দেন এখানে কি করি? যে সিম্পলি কার্ড হেডার এন্ড কার্ড বডি। তো কার্ড হেডারের মধ্যে কি রাখি আমরা? এটা বুটস্ট্র্যাপের জিনিসপত্র, ঠিক আছে? আপনি জাস্ট একটু দেখে নিবেন যে কার্ড কি করে এই ছোট ছোট পোর্শনে ভাগ করে বা টোটাল পেজটাকে নিয়ে নেয়, বা সুন্দর একটা কার্ড এই দেখতে পাচ্ছেন টোটাল জিনিসটা সুন্দর যে একটা পোর্শনের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে কার্ডের ব্যবহার করার কারণে। তো কার্ড বডির মধ্যে, কার্ড হেডারের মধ্যে কি আছে? এই ক্রিয়েট নিউ মেম্বারটা আছে। সো ক্রিয়েট নিউ মেম্বারটা আমরা অ্যাড করি। দেন কার্ড বডির মধ্যে কি আছে? দেখতে পাচ্ছেন কার্ড বডির মধ্যে এখানে নেম আছে এন্ড একটা ইনপুট ফিল্ড আছে। নেম আছে এবং একটা ইনপুট ফিল্ড আছে। নেম আছে এবং একটা ইনপুট ফিল্ড আছে। তো আমরা কি করি? এখানে একটা কি দেখতে পাচ্ছি? কার্ড বডির মধ্যে একটা ফর্ম আছে। তো আমরা ফর্মটা কি করি? ফর্মটা লিখি। ফর্ম কিভাবে লিখতে হয় জানি আমরা। ফর্মের মধ্যে কি আছে? ফর্মের মধ্যে আছে হচ্ছে একটা ডিভ দিয়ে লেবেলিংটা করেছি। আমরা কি বলেছিলাম? এটাকে ডাইনামিক করার জন্য কি করতে হয়? প্রতিটা ডিভকে এক একটা ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের বিষয়। দেন আমরা কি করি? লেবেল দেই। লেবেল দিয়েছি। লেবেল নেম, ইমেইল, ফোন। লেবেলিং ব্যাপারটা আমরা জানি। দেন চলে আসছে হচ্ছে ইনপুট। ইনপুটের মধ্যে আমরা কি বলেছি? ক্লাস কি দিতে হবে? ফর্ম কন্ট্রোল। এবং ইনপুট টাইপ নেম, দিয়েছি। ইনপুট নেম কি? নেম, ফোন। এটা নেম কি? ফোন। এবং এটা হচ্ছে কি? এই যে নেম, ইমেল এন্ড ফোনের জন্য। নেম, ইমেল, ফোনের জন্য আমরা ফর্ম ক্রিয়েট করলাম, ইনপুট টাইপও দিলাম। এটা হচ্ছে এতটুকু। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন আগের জিনিসই। দেন চলে আসে হচ্ছে এখানে ২ টা বাটন আছে। সো আমরা আরেকটা ডিভ করে সেই ডিভের মধ্যে ২ টা বাটন রাখলাম। একটা বাটনটা হচ্ছে সাবমিট এবং একটা বাটন হচ্ছে ক্যানসেল। ক্যানসেল বাটনটা ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে? আপনি দেখতে পাচ্ছেন এটা আপনাকে নিয়ে যাবে ইনডেক্স পেজে। সো ক্যানসেলে ক্লিক করেন। কোথায় চলে আসলাম? ইনডেক্স পেজে। এবং সাবমিট যখন আপনি বাটনে ক্লিক করবেন তখন কি হবে? নাও সাবমিট আপনি ইনফরমেশন দিবেন। ইনফরমেশন দিয়ে যখন আপনি সাবমিট বাটনে প্রেস করবেন তখন কি হবে? আমি বলে দিয়েছি যখনই আপনি এই সাবমিট বাটনে ক্রিয়েট করবেন তখন ফর্মের মেথড কি? ফর্মের মেথডটা হয়েছে পোস্ট মেথড। এবং পোস্ট মেথডের কাজ কি? পোস্ট মেথডের কাজই হচ্ছে এই যে ইনফরমেশন গুলো আমি দিলাম, একটু নোটিস করেন। আপনি এখানে দিলেন রিসার্চ, মনে করেন gmail.com, এরকম একটা নাম্বার দিলেন। নাম্বার দিয়ে আপনি ইন্সপেক্ট করেন। ইন্সপেক্টের মধ্যে আপনি নেটওয়ার্ক ট্যাবে চলে যান। দেন আপনি কি করবেন? সাবমিট দিবেন। ঠিক আছে? সাবমিট দিলে দেখেন এখানে কি হচ্ছে? create.php রিকোয়েস্ট মেথড কোনটা? পোস্ট মেথড। দেখতে পাচ্ছেন? create.php রিকোয়েস্ট মেথড কোনটা?
পোস্ট পোস্ট মেথড, কারণ মেথড। কি আমরা ফর্মের মধ্যে বলে দিয়েছি যে আমরা পোস্ট মেথডটা ব্যবহার করব। ফর্ম মেথড সেটা কোনটা? পোস্ট। ঠিক আছে, পোস্ট মেথডটা আমরা ব্যবহার করলাম। দেন index.php সেটা কি? এই পেজে চলে যায়, সেটা কি? গেট মেথড, কারণ সেই মেথডটার কাজই হচ্ছে কি ওই ডেটাবেস থেকে ডেটাগুলো ফেচ করে নিয়ে আসবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কি আমরা ফর্ম সাবমিট করলাম পোস্ট মেথডের থ্রুতে। এখন কথা হচ্ছে এই যে সাবমিট করলাম, এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এই যে ডেটাগুলো সাবমিট করলাম, এই ডেটাগুলো আমাকে একেবারে ধরে ধরে সে কি করতে হবে? সেই ডেটাগুলো ফেচ করে আমার ডেটাবেসে সেভ করতে হবে। সেটা কিভাবে করবো? যখন আপনি সাবমিট দেন তখন কোথায় চলে আসে? এই পিএইচপি পেজের মধ্যে চলে আসে। এই ক্রিয়েট পেজের মধ্যেই এই যে পিএইচপি পোর্শনটা। ডেটাবেজের মধ্যে যেহেতু আমরা ডেটাটা সেভ করবো, সো আমাদের কি দরকার? কানেকশন, পিএইচপি কানেকশনটা প্রথমে এস্টাবলিশ করতে হবে, তাই তো? সেটার জন্য বারবার সেম কোড না লিখে আমরা এটা ইনক্লুড করে টোটাল যে কোডগুলো আছে সেটা ইনহেরিট করে নিয়ে আসলাম। তার মানে আমাদের কানেকশন এস্টাবলিশ হয়ে গেছে। দেন আমাদের আমাদের যেই আমাদের যে এই যে বাটনটা ছিল, সেই বাটনের নামটা কি ছিল? এই যে আপনারা আগে এতদিন কোশ্চেন করতেন না স্যার, এই নেমটা কেন ব্যবহার করি? এই নেমটার কাজটা কি, তাই না? যে স্যার এই নেমটা কেন দিচ্ছি? এই নেমটা, এই যে আপনি সাবমিট বাটনটা ক্লিক করলেন, এই পিএইচপি তো আপনি আপনার এই যে সাবমিট বাটনটা, এই নামটা সে বুঝে না। এই ক্লাস যে দিচ্ছেন সে এটা বুঝে না, সে বুঝে আপনি তাকে কোন নামে তার ভ্যালুটা দিচ্ছেন। আপনি কোন নামে দিয়েছেন? সাবমিট নামে। সো সে চেক করবে ইফ সেট। ইফ সেট হচ্ছে কি? ইফ সেট হচ্ছে একটা পিএইচপির একটা বাই ডিফল্ট একটা লাইব্রেরি ফাংশন, যে কি করে, যে কন্টিনিউয়াসলি চেক করে যে কোনো বাটন সাবমিট প্রেস হলো কিনা। সে ক্রমান্বয়ে কি করে? এটা চেক করে। ইফ সেট মানে কি? সে চেক করে আপনি এই বাটনটা ক্লিক করেছেন কিনা, সাবমিট বাটনটা, যার নাম হচ্ছে কি? সাবমিট। যখন আপনি ক্লিক করেন তখন ইফ সেট পোস্ট আন্ডারস্কোর আন্ডারস্কোর পোস্ট, যেহেতু আপনি এটা পোস্ট রিকোয়েস্ট, তো এভাবে চেক করতে হবে পোস্টের মধ্যে কোনো সাবমিট হয়েছে কিনা। অবশ্যই হয়েছে, কারণ আমরা কি করেছি? আমরা কি করেছি? অ্যাড নিউ দিয়ে দেন কি করেছি? ইনফরমেশন গুলো দিয়ে সাবমিট দিয়েছি। ঠিক আছে, সাবমিট দিয়েছি, সো এটা ট্রু হবে, তাই না? ইফ সেট সাবমিট পোস্ট, এটা ট্রু হবে। ট্রু হয়ে কি হবে? ইফ কন্ডিশনের মধ্যে সে চলে আসবে। তারপরে কি হবে? তারপরে হচ্ছে এই যে আরেকটা, স্যার নামগুলো কেন দিচ্ছি? নামের মধ্যে কি দিয়েছেন? নেমের মধ্যে নেম, নেমের মধ্যে ইমেল, নেমের মধ্যে ফোন। এখন পিএইচপি কি করবে? এই পোস্ট রিকোয়েস্ট, যেহেতু এটা পোস্ট রিকোয়েস্ট, এই পোস্ট রিকোয়েস্টে সে নেম, ইমেল এন্ড ফোন, এই যে নেম, ইমেল এন্ড ফোন, এইখানে কোন ভ্যালু আছে সে কি করবে? সে হচ্ছে এখান থেকে ফেচ করবে। আপনি এই যে এখানে ইনপুটে আপনি কোন ভ্যালুটা দিচ্ছেন, নেমের মধ্যে, ফোনের মধ্যে, সে কি করবে? এই যে কোন ভ্যালুটা দিচ্ছেন সে কি করবে? এই পোস্টের থ্রুতে ওটা ফেচ করবে। ফেচ করে কোন ভেরিয়েবলের মধ্যে রাখবে? নেম ভেরিয়েবল, ইমেল ভেরিয়েবল, ফোন ভেরিয়েবলের মধ্যে রাখছে। এখন আমাদের কাছে সব ডেটা, এই যে এখানে যে ডেটাগুলো দিচ্ছি সব ডেটা আমাদের কাছে চলে আসছে? অবশ্যই। এখন আমাদের কাজ হচ্ছে সেই ডেটাগুলো ডেটাবেজের মধ্যে সেভ করা। কিভাবে? আমরা আগেই বলেছি যে ডেটাবেজের মধ্যে যদি কোনো কোয়েরি রান করতে চাই, সেই এই অবজেক্টের থ্রুতে কোয়েরিটা রান করতে হবে। কন হচ্ছে অবজেক্টটা, এন্ড কোয়েরিটা কি? কন কোয়েরি দিয়ে কোনো ডেটা যদি ইনসার্ট করতে চাই, সেটার কমান্ড কি? ইনসার্ট ইনটু টেবিল নেম। কোথায় কোথায় ইনসার্ট করতে চাই? নেমে, ফোন নাম্বার এন্ড জয়েন ডেটে। এবং এটার ভ্যালুস কত হবে? নেম, এই যে নেমটা পেলাম, যে ইমেলটা পেলাম, যে ফোন নাম্বারটা পেলাম, এন্ড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জয়েন ডেট, কিন্তু একটা মজার একটা বিষয় দেখেন, এখানে একটা একটা লার্নিং একটা জিনিস আছে। যখনই আমি কোনো একটা মেম্বারকে অ্যাড করছি, আপনি কি জয়েন ডেটের কোনো অপশন দেখছেন? না। কেন না? কারণ আপনি যদি আজকে তাকে অ্যাড করেন, তাহলে তার জয়েনিং ডেট কবে হবে? আজকে। আপনি চাচ্ছেন আপনি যখনই
সাবমিট দিবেন, তখন আপনি যেই ডেটাটা সাবমিট করছেন, ক্রিয়েট করছেন, সেই ডেটা থাকবে তার জয়নিং ডেট। যদি আপনি এরকমটা চান, তাহলে why unnecessary hassle to give a field where you need to explicitly add the joining date? Is it required or not? Based on the requirement of the software, that is totally invalid kind of requirement. So that's why আমরা ইনস্ট্যান্ট ইউজারের কাছ থেকে ইনপুট না নিয়ে ইনস্ট্যান্ট কি করি, নাও নাও বলতে কি, এই যে কারেন্ট যে ডেটটা, এটা হচ্ছে একটা পিএইচপি একটা বাই ডিফল্ট লাইব্রেরি ফাংশন, যে ইনস্ট্যান্ট ডেটটা এখানে সেভ করে। এই কোয়েরি চালালে কি হবে বলেন তো? এই কোয়েরি যেটা হবে, ডেটাবেজের মধ্যে একটা ভ্যালু অ্যাড হয়ে যাবে। তো ভ্যালু অ্যাড হয়ে গেল, দেন আমাদের কাজ হবে হেডার লোকেশন, লোকেশন index.php। হেডারের কাজ কি? হেডারের কাজ হচ্ছে, আপনারা হয়তো নোটিস করেছেন, যখন আমি অ্যাড নিউ করে সাবমিট দিয়েছি, তখন কি চলে আসছে? এই পেজে চলে আসছে না? কারণ আমি তাকে বলে দিয়েছিলাম যে যখনই সাবমিট বাটন ক্রিয়েট হবে, তখন ইউজারের তো উচিত যে ক্রিয়েশনটা দেখা। সো দ্যাটস ওয়াই আমি তাকে index.php পেজে নিয়ে যাই, যেন সে দেখতে পারে এই যে সে লোকটা যে এই যে অ্যাড করছে, তো এ এ এই যে অ্যাড করছে, ক্রিয়েট হলো কিনা, সাবমিট, হ্যাঁ, যে অ্যাড করছে সেটা ক্রিয়েট হচ্ছে, সো সে দেখতে পাচ্ছে। এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এই একটা টেবিলের থ্রুতে আমরা কি করতে পারি, এই ভ্যালুগুলো আমরা অ্যাড করতে পারি। বুঝতে পেরেছেন? এইভাবে হচ্ছে আমরা এটা কি করতে পারি, ডেটাবেজে ডেটা অ্যাড করতে পারি। আজকে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে খুবই আরেকটা ছোট জিনিস, যে ডেটাটা অ্যাড করলাম, এখন আমরা দেখবো হচ্ছে সেই ডেটাটা কিভাবে ডিলিট করতে পারি আমরা। সেই ডেটাটা যে আমরা অ্যাড করলাম, এখন মনে করেন এই আপনি অ্যাড করছেন, আপনার সেই কাস্টমার চলে গেছে। আপনাকে ওই অনেক সময় থাকে না জিমের মধ্যে, যে সবাই নিউ ইয়ার শুরুতে যে আজ এই বছর থেকে সবাই জিম করবে। জিমে সে ভর্তি হয়। ভর্তি হয়ে দেন ১ মাস করে, ১ মাসও করতে পারে না, ৪-৫ দিন করে বা ১ সপ্তাহ করে তার জ্বর-টর উঠে যায়। দেন বাসা কি বলে? যে বাসার মা বা বাবা বলে, "বাবা তোর জিম করার দরকার নেই। তুই ঠিক আছস, তুই বাসায় রেস্ট নে।" সো আপনার জ্বর ওঠার পরে আপনিও ঘাবড়ে যান, আপনি কি করেন? যে না, আর জিম করব না। ১ সপ্তাহ করছি এনাফ। তো এই অবস্থায় আপনি কি করেন? আপনি জিমের যে মালিক তাকে জানান দেন যে, "ভাই আমার পক্ষে জিম করা সম্ভব না। আমি অসুস্থ হয়ে গেছি। আমি যথেষ্ট ফিট আছি। সো আমার পক্ষে এটা পসিবল না।" হ্যাঁ, হ্যাঁ, জি, জি, ইমন সাহেব। কিছু কি কোয়েশ্চেন করতে চাচ্ছেন? আপনার সাথে এরকম হয়েছে নাকি? আচ্ছা, না বলে মনে হয়। স্যার ক্লাসে তো এই জিনিসটা টোটালি দেখানো হয়েছে। আমরা যদি সময় পাই, ঠিক আছে? আচ্ছা, ওই জায়গায় প্রবলেম থাকলে আমরা হচ্ছে রিভিউ ক্লাসে সেটা হচ্ছে উম আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি সময় পাই আমরা দেখব যে ক্লাসে একবার দেখানো হয়েছে। তারপরে যদি আমরা সময় পাই আমরা অবশ্যই দেখব। আমরা চেষ্টা করব এক একবার একটু গো থ্রু করার জন্য। বাট ওই যে সময় পাই একবার ইউ নো টাইম ইস ভেরি মাচ লিমিটেড। তারপর আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। বিষয়টা আমরা হচ্ছে PHP অ্যান্ড Laravel টা একটু দেখে যদি আমরা সময় পাই তাহলে আমরা হচ্ছে ডমটা আরেকবার দেখব। থ্যাংক ইউ ফর রেইজিং দ্যাট ইস্যু। অলরাইট। আ দেন হচ্ছে যেটা আমরা যেই দেখলাম যে কিভাবে ক্রিয়েট করা যায়। এখন হচ্ছে আমরা চাচ্ছি যে ক্রিয়েট তো হয়ে গেল। এখন আমরা কি করব? এই টপিক কে কি করব? রিমুভ করে দিব। সো ডিলিট এ প্রেস করলে কি হবে? ডিলিট হয়ে যাবে। সো ডিলিট আ এটা আমি কোথায় আছি? ইনডেক্স পেজে আছি। সো ইনডেক্স পেজে আপনারা নোটিস করেন এখানে একটা ডিলিট বাটনটা কোথায়? এইখানে। সো ডিলিট বাটনের মধ্যে আমরা কি দিয়ে দিচ্ছি? delete.php আইডি। তার মানে এই ডিলিটটা প্রেস করলেই ডিলিট delete.php এই পেজে চলে যাবে। যখনই আমরা এটা প্রেস করি কি হয়? delete.php পেজে চলে যাই আমরা। তো delete.php পেজে চলে গেলে আমরা কাকে ডিলিট করতে চাচ্ছি? তার আইডিটাও এখানে আমরা পাস করে দেই। সো সে আইডিটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি ডম দেখতে চাই তাহলে আজকে হচ্ছে এই ক্রুডটা এটা শেষ করতে হবে। এই যেই
রো ডিলিট, রো এর মধ্যে কি আছে? প্রতিটা রো এর আইডি রয়েছে, তো সেখানে আইডিটা কি থাকে? এখানে থাকে। তো সেই কি করব, আমরা এই আইডিটা পাস করে দিব। তার মানে তার এ এর আইডি কত? মিস্টার এর আইডি হচ্ছে 13। তো যখনই আমি এখানে প্রেস করব তখন সে কোথায় চলে যাবে? এই delete.php পেজে উইথ দ্য আইডি ইটসেলফ সে চলে যাবে। এই যে delete.php পেজ, আইডি চলে গেল। সো প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। কিভাবে? এই পেজে সে চলে আসে, এই পেজে কানেকশন এস্টাবলিশ হয়। সে চেক করে যে এটা কোন রিকোয়েস্ট? গেট রিকোয়েস্ট। আমরা পোস্ট করিনি। যখনই আমরা কোনো ভ্যালু পাস করি, এই এই উপরের যেই আপনার ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এই ইউআরএল এর থ্রুতে যে ভ্যালুটা আসছে সেটা অবশ্যই গেট রিকোয়েস্ট। তো ওই গেট রিকোয়েস্টের মধ্যে আইডিটা থাকে। এখন আপনার কাজ হচ্ছে এই আইডিটা ফেচ করা এন্ড নরমাল এসকিউএল কোয়েরি চালিয়ে সেটা ডিলিট করে দেওয়া। সো কন কোয়েরি দিয়ে আমরা কি করি? ডিলিট করে দিয়ে হেডারটাকে কোথায়, কোন লোকেশনে পাঠিয়ে দিই? অবশ্যই আবারও সেই ইন্ডেক্স পেজে আমরা পাঠিয়ে দিই। এই হচ্ছে আমরা ক্রিয়েট করলাম, সবকিছু করলাম। এখন আমরা চলে আসি এই যে ইনফরমেশনটা, স্যার আপনার ফোন নাম্বারটা ভুল চলে আসছে, এখন এডিট করতে হবে। এডিটের জন্য যখন আমরা প্রেস করি তখন দেখতে পাচ্ছেন ইউআরএলটা কি এই আইডিটা পাস করে দেয়। সো ইন্ডেক্স পেজে এইটা হচ্ছে এডিটের ইউআরএল, এই অ্যাঙ্কর ট্যাগ। তো এই অ্যাঙ্কর ট্যাগ কি পাস করে দেয়? যখন আমরা ক্লিক করি তখনই সে edit.php এই এখানে আসলো, সাথে সাথে যার ইনফরমেশন এডিট করতে চাই তার আইডিটাও এখানে দিয়ে দেয়। তো যখনই প্রেস করলাম তখন আমাদের কোন পেজে চলে আসে? edit.php। edit.php পেজে যেটা হয়, edit.php পেজে দেখতে পাচ্ছেন সেই ইনফরমেশনটা আবারও দেখা যাচ্ছে। যদি এরকমের হয় একজন ইউজার এই এডিট করতে চাচ্ছে কিন্তু এখানে এমটি, তখন তার পক্ষে খুবই হ্যাসেল। সে চাচ্ছে জাস্ট একটা ডিজিট অ্যাড করা, কিন্তু আপনি যদি এই ভ্যালুগুলো তাকে শো না করেন তাহলে কি হবে? এই ভ্যালুগুলো ম্যানুয়ালি তার সবগুলো অ্যাড করতে হবে, কিন্তু সে চায় শুধুমাত্র একটা ওয়ান অ্যাড করতে, তাই না? সো দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি যদি এডিট অপশনে দেখেন আপনার এখানে কোনো ভ্যালু নেই, আপনি কাইন্ড অফ রেগে যাবেন ওই পোর্টালের উপর। সো দ্যাটস এটা আমাদের শো করতে হবে। শো করার জন্য কি করতে হয়? HTML এর বিষয়টা আগে দেখি। র HTML, নেভবার আমরা জানি, নরমাল টেবিল এখানে ফর্ম লেখা হচ্ছে সেটাও জানি। জাস্ট ইনপুট টাইপের মধ্যে একটা ভ্যালু দিয়ে দিচ্ছে, সেই ভ্যালুটা কোনটা? এই নেম, ইমেল, ফোন। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে এই নেম, ইমেল, ফোন কোথায় পাবে? এই যে উপরের পিএইচপির মধ্যে। পিএইচপির মধ্যে আমরা সার্ভার রিকোয়েস্ট মেথড, আমরা কি বলেছিলাম? যখনই আমরা এখানে ক্লিক করি তখন সেটা কোন রিকোয়েস্ট হয়? তখন যে রিকোয়েস্ট হয় সেটা হচ্ছে গেট রিকোয়েস্ট। তো আমরা রিকোয়েস্ট মেথডটা চেক করি গেট নাকি পোস্ট। কারণ মনে রাখবেন এডিটের মধ্যে দুইটাই হয়, গেটও হয়, পোস্টও হয়। যখন আমি ইন্ডেক্স পেজ থেকে এডিট পেজে আসি তখন কোন রিকোয়েস্ট? গেট রিকোয়েস্ট। আবার যখন আপডেটে প্রেস করি তখন সেটা কোন রিকোয়েস্ট? পোস্ট রিকোয়েস্ট। কারণ আপনারা দেখবেন এই যে এখানে যখনই ফর্ম মেথড কি পোস্ট, তার মানে যখন আপডেট করতে চাইবো তখন সেটা কি হবে? আপডেট রিকোয়েস্ট হবে। সো প্রথমে যখন এখান থেকে এখানে যাই সেটা গেট রিকোয়েস্ট। সো রিকোয়েস্ট মেথড কি? গেট। দেন গেটের কোনো আইডি পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? এখানে আইডি আছে, হ্যাঁ। যদি আইডি পাওয়া না যেত কি হতো? আমরা তো নতুন পেজে নিয়ে যেতে পারতাম না, কারণ আইডি পাওয়া যায়নি। সেহেতু আমরা কি করতাম? যে পেজে ছিলাম সেই পেজে রাখতাম। আচ্ছা, বাট আমাদের এরকম হয়নি। সো আমাদের ইফ লজিকের মধ্যে আসবে না। আমাদের গেট রিকোয়েস্টের থ্রুতে কি করে? আমরা আইডিটা এখানে রেখে দিই এবং আমাদের ফার্স্ট কাজ কি? এই আইডি দিয়ে এই ইনফরমেশন গুলো ফেচ করে নিয়ে আসা। সো আমরা কোয়েরি চালাই, কন কোয়েরি সিলেক্ট অল ফ্রম গ্রাড 1 হোয়ার আইডি ইকুয়াল টু আইডি। তো এই ইউজারের সকল ইনফরমেশন এখানে চলে আসে। দেন ইনফরমেশন যদি এমটি থাকে তাহলে কি করব আমরা? আমরা যদি এমটি থাকে বা কোনো ডেটা না থাকে তখন আমরা কি করি? তখন আমরা তাকে এই পেজে আনি না। তখন আমরা কি করি? লিটারালি তাকে ইন্ডেক্স পেজে আবার নিয়ে যাই। কিন্তু আমাদের তো ডেটা আসছে। সো এই লজিকে আসবে না। আমরা কি করি? রো মনে আছে? আমরা এই রোটা জেসন ফরম্যাটে কিভাবে নিয়ে যাই? ফেচ অ্যাসেস এর মাধ্যমে। তো ফেচ অ্যাসেস করে জেসন ফরম্যাটে নিয়ে যাই, নিয়ে সবগুলো ভ্যালু একটা করে এই ফেচ করি। ঠিক আছে? তার মানে নেমের মধ্যে এখন ভ্যালু আছে, ইমেইলের মধ্যে ভ্যালু আছে, ফোনের মধ্যে ভ্যালু আছে। সেটা আমি কিভাবে শো করি? এই যে ভ্যালুর মধ্যে এটা শো করি, এটা শো করি, এটা শো করি। পিএইচপি তে যদি আমরা চাই কোনো ভ্যালু শো করতে তাহলে আমরা এইভাবেও ভ্যালুর মধ্যে সেটা শো করতে পারি।
রাইট, নাও নাও চলে আসে হচ্ছে আমরা শো করলাম, এখন আমাদের আপডেটের প্রশ্ন। তো যখনই আমরা শো করানোর পরে একটা জিনিস আপডেট করলাম, আপডেট করে আপডেট বাটনে প্রেস করব, তখন কোন রিকোয়েস্ট হবে? পোস্ট রিকোয়েস্ট। তো এখানে গেট রিকোয়েস্টের মধ্যে আসবে না, সে কোথায় আসবে? এলস এর মধ্যে আসবে, পোস্ট রিকোয়েস্ট। দেন পোস্টের থেকে ভ্যালু হেজ করা কিভাবে হয়? আমরা ক্রিয়েটের মধ্যে দেখেছি আইডি, নেম, ইমেল, ফোন। এটার মাধ্যমে আমরা কি করি? এই পোস্ট রিকোয়েস্টের পোস্টের থ্রুতে আমরা কি করি? আমরা কি করি? এই ভ্যালুগুলো নিয়ে আসি। আইডির মধ্যে যে ভ্যালু থাকে, নেমের মধ্যে যে ভ্যালু থাকে, এই যে এখানে তো আমি অলরেডি নেম দিয়ে দিছি, এখানে যে ভ্যালু থাকে সেটা এখানে নিয়ে আসি। দেন সেভ করার আপডেট করার ওয়ে কি? উই অল নো, আমরা কোয়েরি চালাই, কোয়েরি চালিয়ে আপডেট করে দিই, আপডেট এই টেবিল এন্ড সেট করে কি নেম এটা 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 এটা। দেন আপডেট করে কি করি? কোন পেজে নিয়ে যাই? ইন্ডেক্স পেজে আমরা তাকে নিয়ে যাই। এই হচ্ছে আপনার টোটাল ক্রুড অপারেশন। কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে জানাতে পারেন। খুবই ইম্পর্টেন্ট, সবাই খুব ভালো মতো দেখবেন। স্যার আমার একটা সিম্পল কোশ্চেন স্যার, আমাদের এক্সামে পুরো কোডের উপর বেস করে কি ওয়েবসাইট ডিজাইন সহ লিখতে হবে নাকি স্যার আমাদের ব্যাকগ্রাউন্ড কোডটা হিসেবে লিখতে হবে? এখন আপনাদের মেইন কাজ হবে হচ্ছে যে এখানে যে ফাংশনালিটি দেখানো হয়েছে সেই ফাংশনালিটিটা ঠিক মতো করতে পারে কিনা। আপনি একটা ফর্ম লিখলেন, আপনি চাইলে ফর্মের এত ডিজাইন না করলেও করতে পারেন যখন আপনারা এই পিএইচপির কোড লিখছেন বা ক্রুডের কোড লিখছেন। কেন দরকার নেই? কারণ হচ্ছে এই ডিজাইনিং পোর্শনটা আমরা আহ দৃষ্টিনন্দন করার জন্য আমরা এখানে ব্যবহার করছি। বাট আপনি যদি এই আপাতত ডিজাইনটা না করেন, তাহলে কি আপনি জাস্ট ইনপুট টাইপ, এখানে কি এত বুটস্ট্র্যাপের এত স্টাইল দেওয়া দরকার হচ্ছে না। আপনি নর্মাল কি করতে পারছেন? লেভেল ইনপুট দিয়েই এই কাজটা করে ফেলতে পারছেন। তো ডিজাইনটা ম্যান্ডেটরি না। কেউ যদি চান যে স্যার আমার ডিজাইনটা আমি অ্যাড করবো, আমার ভালো লাগে, আমার ইচ্ছে করছে যে আমার ওয়েবসাইটটা সুন্দর হবে, তো সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন। বাট না করলেও সমস্যা নেই, আপনার অ্যাকচুয়াল ফাংশনালিটি ঠিক থাকলেই হবে। তো ইটস আপ টু ইউ। না করলে কোনো সমস্যা নেই, এখানে এই জায়গার জন্য আপনার নাম্বার মাইনাস যাবে না। তো আপনার মেইন ফাংশনালিটি ব্যাকগ্রাউন্ডের ব্যাকএন্ডের ডেটাবেসের সাথে কানেক্টিভিটি এবং ভ্যালু আপডেট করা, এই বিষয়গুলো তাই মেইন গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি এখানে গুরুত্ব না দিয়ে আপনি এখানে ফর্মটাই লিখলেন না, আপনি টেবিলটাই দিলেন না, ওইটা কিন্তু হবে না। কারণ আপনি এখানে কোথায় শো করবেন, কিভাবে শো করবেন? তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এক্সামে আসলে আপনি মনে করেন এই কোডটা যদি লিখলেন, সেটার আউটপুটটা এই পেজটা কি রকমের হবে সেটা আপনি আলাদা করে ড্র করে দিবেন বা লিখে দিবেন। ঠিক আছে? ফর এক্সাম্পল আপনি ডেটা ইনসার্ট করবেন, সো আপনি এরকম ইন্ডেক্স পেজে দুইটা ডেটা ইনসার্ট করবেন, সো এই দুইটা ডেটা রাফলি দেখিয়ে দিবেন। অ্যাড নিউতে আপনার এই টেবিলটা কি রকমের হবে সেটা আপনি দেখিয়ে দিবেন। আপনি আপডেটের কি রকমের হবে, আপনি ডিলিট করলে যে রিমুভ হয়ে যাবে এটা আপনি দেখাবেন। এখানে তিনটা ডাটা ছিল, রিমুভ হলে এই ডাটা যে মুছে যাবে, তখন ইন্ডেক্স পেজটা কি রকমের হবে সেটা দেখাবেন। তো আপনার ল্যাবের জন্য এটা এই জিনিসটাই আপনারা সবকিছু সুন্দর করে করবেন। এই জিনিসটা প্র্যাকটিস করবেন সবাই বাসায় লোকালি, এটা রান করে হচ্ছে আপনার এই ল্যাবের জন্য হচ্ছে এটা, এইটার উপর একটা ল্যাব রিপোর্ট যখন সাবমিট করবেন এই এই অপারেশনের উপর হার্ড কপি সাবমিট করবেন এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বিএলসি। এইটা হচ্ছে আপনাদের কাজ। সো এই হচ্ছে আমাদের পিএইচপি ক্রুড অপারেশন দেখলাম। নেক্সট ক্লাসে আমরা লারাভেলের বেসিক দেখবো। আর যেহেতু জাভাস্ক্রিপ্টের ডম নিয়ে একজন রেজ করলো যে হয়তোবা আরো কারো প্রবলেম থাকতে পারে, সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই লারাভেল এবং লারাভেলের বেসিক দেখে আমরা এই জাভাস্ক্রিপ্টের ডমের বেসিকটাও যতটুকু আছে অতটুকু দেখে হচ্ছে আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। দেন best of luck for the quiz, exam or everything. Okay? আচ্ছা, কারো কোনো কোশ্চেন বা কনফিউশন যে কোনো বিষয়, এর মাঝখানে আমি অ্যাটেন্ডেন্স পোর্টালটা ওপেন করে ফেলি। আসলে এই আজকের ক্লাসটা আপনাদের অনলাইনে হওয়ার কারণে ভালো হয়েছে যে প্রতিটা জিনিস রান করিয়ে দেখানো সম্ভব হয়েছে। আদারওয়াইজ থিওরি ক্লাসে এগুলো আসলে ভিজুয়ালি সবকিছু এক্সপ্লেন করা সম্ভব হয় না। তো
আমাদের এই ক্লাসটা অনলাইন হয়ে ভালোই হয়েছে। হ্যাঁ, স্যার অ্যাটেন্ডেন্স লারাফেল প্লিজ। থাকবে এক্সামে? অবশ্যই নেক্সট ক্লাসে সেটা দেখানো হবে। খুব খুব বেসিক দেখানো হবে লারাভেলের, ডিপ ডিপ দেখানো হবে না, বেসিকটাই দেখানো হবে, যতটুকু না জানলেই না। ওকে, অ্যাটেন্ডেন্স প্লিজ। এট ফার্স্ট থার্ড 3180 স্যার ওনার নেট 3180 প্রবলেমের কারণে স্যার বের হয়ে গেছে, কিন্তু কলে ছিল আর কি।